হাই ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা তো সবাই ভালো আছেন। প্রতিনিয়ত আমি একটি কথা বলেই থাকি যে আপনারা তো ভালো থাকবেন, কেননা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন। তো আজ বেশি কথা বাড়াবো না, যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন। এবং আপনাদের যদি যে কোনো সমস্যা থেকে থাকে, যে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজ করবেন। আমাদের ফেসবুক লিঙ্কটা আপনি পাবেন আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে। তো চলুন শুরু করে আজকের বিষয়। আজকের বিষয়টি হচ্ছে কুকুর কামড়ালে তাৎক্ষণিক যা করবেন জেনে রাখুন। কারণ আমাদের আশেপাশে সবারই প্রায় হঠাৎই কুকুর কামড়াতে পারে যে কাউকে। তো চিকিৎসার অভাবে কেউ অকালে নানা ধরনের রোগ হয়, মৃত্যুবরণ করেন। তো এই কারণে জেনে রাখা ভালো, জেনে রাখবেন, অবশ্যই কোনো না কোনো দিন আপনার কাজে লাগবে। পথে ঘাটে হঠাৎ ঘটে যেতে পারে দুর্ঘটনা। কামড়াতে পারে কুকুর। কুকুরের কামড় অনেক বেশি যন্ত্রণাদায়ক এবং মারাত্মক। কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। রেবিস নামক ভাইরাস থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। এটি একটি স্নায়ুজনিত রোগ। রেবিস ভাইরাস কুকুরের নালা থেকে ক্ষত স্থানে লেগে যায় এবং সেখান থেকে স্নায়ুতে পৌঁছে এই রোগ সৃষ্টি হতে পারে। জলাতঙ্ক হলে স্নায়ুতে সমস্যা হয়ে থাকে, যার কারণে মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে। মস্তিষ্কে প্রদাহের সাথে খাদ্যনালীতে তীব্র সংকোচন হতে পারে। এছাড়া রোগী কোনো আলো বা শব্দ সহ্য করতে পারে না। এই লক্ষণগুলো দেখা দিলে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তবে কুকুর কামড়ালে প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ নিতে হয়। এই কাজগুলো করা হলে মারাত্মক আকার ধারণ করা প্রতিরোধ করা সম্ভব। ক্ষত পরিষ্কার করুন। প্রথম ধাপ, প্রথমে একটি পরিষ্কার তোয়ালে দিয়ে ক্ষতের স্থানটি চেপে ধরুন। তারপর কুকুরের কামড় দেওয়া স্থানে বেশি করে সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা ভালো। এটি ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দূর করে থাকে। তবে ক্ষত পরিষ্কার করার সময় খুব বেশি ঘষাঘষি করবেন না। রক্ত বন্ধ করুন। দ্বিতীয় ধাপ, ক্ষত স্থানে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন, এতে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। ব্যান্ডেজ। তৃতীয় ধাপ, ক্ষত স্থানটিতে অ্যান্টিবায়োটিক ক্রিম বা অয়েন্টমেন্ট লাগিয়ে নিন। তারপর এটি গজ কাপড় দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে ফেলুন। ক্ষত স্থান খোলা থাকলে এতে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করতে পারে। ডাক্তারের কাছে যাওয়া। চতুর্থ ধাপ, প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারের কাছে যেতে হবে এবং তার পরামর্শে টিটেনাস ইনজেকশন দিতে হবে। কুকুর কামড়ানোর পর অবশ্যই টিটেনাস ইনজেকশন দিতে হবে। এটি ইম্পর্টেন্ট, এটি দিতেই হবে। কুকুর কামড়ে 24 ঘন্টার মধ্যে এই ইনজেকশন দেওয়া উচিত, না তো সমস্যায় পড়তে পারেন বা মারাত্মক কোনো সমস্যা হতে পারে। সতর্কতা থাকবেন, কুকুরের কামড়ে অনেক সময় রোগী মানসিকভাবে ভেঙে পড়েন। তাকে আস্থা প্রদাহ করতে হবে যে সে আবার সুস্থ হয়ে যাবে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবশ্যই রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং নিয়ে যাবেন, যেতেই হবে। তো যারা এই ভিডিওটি আপনারা দেখলেন তারা অবশ্যই কিছু না কিছু জ্ঞান সংগ্রহ করতে পারছেন এবং কাউকে না কাউকে আপনি এই প্রাথমিক ধারণাটি দিতে পারবেন এবং এই প্রাথমিক চিকিৎসাটি দিতে পারবেন। তো আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যারা অ্যাক্টিভ আছেন তারা তো আসেনই, তাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, সবাইকে জানানোর চেষ্টা করবেন যাতে সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের জীবন সুন্দর থাকলেই আমাদের এই কষ্ট করে টিপস, এই বিষয়গুলো জানানো সার্থক হবে। তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।